চলো দ্বিতীয় রুলটি মনোযোগ দিয়ে দেখি। দি নাম্বার অফ ওয়ান অফ দি ওয়ান অ্যান্ড এ হাফ নেইদার অফ দি আইদার অফ দি ইচ অফ দি এরপরে নাউন প্লুরাল হয়। মনে রাখতে হবে নাউন প্লুরাল হলেও ভার্বটি হবে সিঙ্গুলার এবং পসেসিভ হবে সিঙ্গুলার। টেকনিকটি খেয়াল করো। আমাদের আজকের মনে রাখার কৌশল টোন। টোন টি ও এন ই টি the number of o one of the one and a half and neither of the e either of the each of the। তাহলে এভাবে মনে রাখতে পারি টোনের পর নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার এবং পসেসিভটি হবে সিঙ্গুলার। চলো একটি বাক্য খেয়াল করি। প্রশ্নটি 24তম বিসিএসে এসেছিল। একটু খেয়াল করো। অ্যাট লিস্ট ওয়ান অফ দি স্টুডেন্টস গেটস ফুল মার্কস ইন হিজ এক্সাম। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝেছ। পুরো সেন্টেন্সটি আমরা একটু আগেই যে শর্টকাট টেকনিকটা শিখলাম সেটির আকারে লিখিত। টেকনিকটি খেয়াল করো। প্রথমে ওয়ান অফ দি, তারপরে স্টুডেন্টস, ভার্ব হিসেবে গেটস এবং পসেসিভ হিসেবে হিজ ব্যবহার করা হয়েছে। টোনের নিয়ম অনুযায়ী টোন প্লাস নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার এবং পসেসিভ যদি ব্যবহার হয় সেটি হবে সিঙ্গুলার। একটু খেয়াল করো। নিশ্চয়ই বুঝতে পারছ আগের যে টেকনিকটা, টোনের পরে নাউন প্লুরাল, এখানে ওয়ান অফ দির পরে নাউন হিসাবে স্টুডেন্টস প্লুরাল, ভার্ব হিসেবে গেটস যেটি সিঙ্গুলার ভার্ব এবং পসেসিভ হিসেবে হিজ বসেছে যেটি সিঙ্গুলার। মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু মনোযোগী হলে ইংলিশের যে বেসিক টেকনিকগুলো আছে, গ্রামাটিক্যাল রুলগুলো আছে, সেগুলো আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারি। চলো এবার আমরা বিগত সালের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং তার উত্তরগুলো জেনে নিই। প্রথমে একটি বাক্য খেয়াল করো। দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস হ্যাভ অথবা হ্যাজ, এখানে দুটি অপশন দেওয়া আছে, ডান দিস ওয়ার্ক। আমরা যদি টোনের সূত্রটা এক্ষেত্রে অ্যাপ্লাই করি, টোন হিসেবে দি নাম্বার অফ, পরবর্তীতে নাউন হিসেবে স্টুডেন্টস যেটা প্লুরাল নাউন। বন্ধুরা অবশ্যই তাহলে তারপরে ভার্ব হিসেবে একটি সিঙ্গুলার ভার্ব বসবে, অর্থাৎ হ্যাজ বসবে। দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করো। নেইদার অফ দিস ম্যাট্রেসেস ফিল অথবা ফিলস কমফোর্টেবল। আমরা যদি সূত্রটি আবার অ্যাপ্লাই করি, যেহেতু টোন হিসেবে নেইদার অফ ব্যবহার করা হয়েছে এবং তারপরে একটি প্লুরাল নাউন ম্যাট্রেসেস ব্যবহার হয়েছে, তাহলে সেই হিসাবে তারপরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হিসেবে ফিলস বসবে। আরও একটি বাক্য দেখি। বাক্যটি 33তম বিসিএসে এসেছিল। ইচ অফ দ্য সন্স ফলোড ড্যাশ ফাদার্স ট্রেড। অপশন হিসেবে দেয়ার, হার, হুজ এবং হিজ ব্যবহার করা হয়েছে। তোমরা যদি একটু চিন্তা করো, টোনের সূত্রটা মনে করো, ইচ অফ দি প্লুরাল নাউন, ভার্বটি পাস্ট টেন্সে আছে
আমাদেরকে এখানে পসেসিভ কি ব্যবহার হবে সেটা বলতে হবে। নিশ্চয় বুঝতে পারছ, যেহেতু টোনের নিয়ম, বাক্যে ইচ অব দি ব্যবহার করা হয়েছে, নাউনটা প্লুরাল, এই বাক্যের ব্যবহৃত পসেসিভটি অবশ্যই সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে আমরা হিজ ব্যবহার করব। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা কিছুটা ধারণা পেয়েছো যে আমরা আজকে যে সূত্রটি শিখছি সেটি হচ্ছে টোন প্লাস প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার পসেসিভ। যদি সম্ভব হয় 16তম বিসিএসে আসা একটা প্রশ্ন তোমরা নিজেরা সলভ করো এবং কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।